যাত্রীতে ছেয়ে গেছে পুরো ট্রেন। শুধু তাই নয়, ছাদও কানায় কানায় ভরা। এই যাত্রা ঘরে ফেরার, জীবনের ঝুঁকি নিয়েও এই ছুটে চলা। ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করাই লক্ষ্য। কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের এই লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা কাঙ্ক্ষিত ট্রেনের। আর কয়েক ঘন্টার অপেক্ষার পর ট্রেন প্ল্যাটফর্মে আসতেই শুরু হয় এমন দৌড়ঝাঁপ হুড়োহুড়ি। দরজা জানালা দিয়ে যেভাবে পারছেন উঠে পড়ছেন ট্রেনে। নিজ গন্তব্যে পৌঁছাতে অনেকের ঠিকানা হয় ট্রেনের ছাদে। ঈদে স্বস্তির রেল ভ্রমণে ভোগান্তির শেষ নেই। কখনোই দেখি নাই। অতিরিক্ত যাত্রী ভাই ট্রেনের হিসাবে আপনার আরো বগি বাড়ানো দরকার। ছেলেরাই উঠতে পারছে না, মেয়ে মানুষ কিভাবে উঠবে? দেখছেন না কি জ্যাম। স্বাস্থ্যবিধি আসলে কারো কোনো চিন্তা ভাবনাই নাই, করোনা উঠে গেছে এরকম একটা অবস্থা আর কি। উত্তরবঙ্গ ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলো কয়েক ঘন্টার শিডিউল বিপর্যয়ে পড়লেও সময় মতোই কমলাপুর ছেড়েছে সিলেট ও চট্টগ্রামগামী ট্রেনগুলো। ওই এক্সাইটমেন্টটা আসলে ঠিকভাবে কাজ করছে না, কারণ ট্রেনটা ঠিক প্রপারলি আসতেছে না টাইম। টিকিট যারা কাটে নয় তারাই উঠে বসে আছে। এখন আমরা টিকিট কাটছি, এখন ফ্যামিলি নিয়ে আমরা উঠবো কি হবে? যাত্রী বোঝাই ট্রেনগুলো কমলাপুর থেকে বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছাতেই আরেক দফায় শুরু হয় মানুষের ট্রেনে ওঠার যুদ্ধ। ঈদের সময় যাবো একটু মা বাবার সাথে দেখা করতে, তাও পারতেছি না। টিকিট থাকা পরেও যাইতে পারি না, সিটের কাছে যাইতে পারতেছি। শিডিউল হচ্ছে ভাই 6টার সময় ট্রেন আসতে হচ্ছে 9